করে সার্চ করবে, রাইট? আর ফারদিন কেমনে সার্চ করবে? ফারদিন বলে এইভাবে 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 ফারদিন কি টাকা আনতে পারবো, তাই না? সো ইউজার যে কোনো ভাবে সার্চ করতে পারে, এটা বুঝতে পারছেন? তো আমরা কি করব, ইকুয়াল না করে আমরা আগে এটাকে কন্টেন্টস দিয়ে দিতে হবে। কন্টেন্টস দিয়ে দিলে কি হবে, যদি যেটা সার্চ করা হইতেছে সেটা যদি থাকে তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো কন্টেন্টস মিন করতেছে আমাদের যে সার্চ যেটা দিয়ে করা হচ্ছে, যে ভ্যালুটা দিয়ে সার্চ করা হচ্ছে সেটা যদি টাইপ কলামে এক্সিস্ট করে তাহলে সেটা দেখাবে, সেটা ইন লিখলেও দেখাবে, ক্যাশ লিখলেও দেখাবে। সেকেন্ড প্রবলেম হইতেছে এই যে এইভাবে, মানে আমি কেস সেনসিটিভ, মানে সে যে কোনো কেসে লিখতে পারে। তো এই যে কোনো কেসে যদি লিখতে পারে আমরা কম্পেয়ার করার সময় অলওয়েজ যে কোনো একটা কেসে ইকুয়াল করে কম্পেয়ার করে নেব আর কি। তো মানে আমার কাছে যেটা আছে সেটাকেও আমরা টু লোয়ার কেসে নিয়ে নেই, ইউজার আমাকে যেটা লিখে পাঠাইতেছে সেটাকেও টু লোয়ার কেসে নিয়ে নেই। তো যেটা কম্পেয়ার করতেছি সেটাকেও আগে লোয়ার কেসে নামাচ্ছি, আর ইউজার আমাকে যেটা দিচ্ছে সেটাকেও লোয়ার কেসে নামাচ্ছি, দুইটাকেই লোয়ার কেস করে নিতেছি। তাহলে দুইটাই লোয়ার কেস। এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে দুইটা ইকুয়াল হওয়ার চান্স আছে। ট্রাই করে দেখি। তো এখানে দেখেন আমি যদি ক্যাশ লিখি সবই আসতেছে, কারণ সবকটাই ক্যাশ। কিন্তু আমি যদি ইন লিখি শুধুমাত্র ইন গুলো আসতেছে। যদি ক্যাপিটাল ইন লিখি তাও আসবে, স্মল ইন লিখি তাও আসবে, কারণ এই ক্যারেক্টার তখন কম্পেয়ার করার সময় আমরা লোয়ার কেসের মাধ্যমে, মানে নিজেরা এটাকে ইন্টারনালি কম্পেয়ার করার সময় লোয়ার কেস ক্যারেক্টারে নামাই নিয়ে তারপরে কম্পেয়ার করতেছি। তো ইউজার যেটাই লিখুক কম্পেয়ার অলওয়েজ লোয়ার কেস করে তারপরে কম্পেয়ার করতে হবে। আপার কেস দিলেও তো সেম ভাবে কাজ করবে। হ্যাঁ সেম, মানে যেটাই দিক ইউজার যেটাই দিক, তো আমরা কম্পেয়ার করার সময় এটাকে লোয়ার কেস করে কম্পেয়ার করতেছি। সো যদি মনে করেন এখন সেন্ডার দিয়েও সাইজ করতে চাই, যে সেন্ডার, তাহলে জাস্ট একটা অর দিয়ে দিব, অর ট্রানজ্যাকশন ডট গেট সেন্ডার ইকুয়ালস দিতে পারি, যেহেতু এটা সমান সমান হওয়া উচিত। মোবাইল নাম্বার তো সমানই হইলেই সার্চ হওয়া উচিত, রাইট? তাহলে তো সার্চ হওয়া উচিত না। দিতে পারেন, হ্যাঁ, বা আপনি আলাদাভাবে লিখতেও পারেন, মানে আমি জাস্ট বাজে ওইটা কোড করতেছি। ওকে, সো ধরেন আমি লিখলাম 01712, সেই ক্ষেত্রে সব চলে আসছে। ও সবটা তো 01712 এর জন্যই ছিল, দ্যাটস তো এসে বসে আছে। সেন্টারে সব এটাই ছিল, তাহলে আমরা রিসিভারের জন্য করে দিই গেট রিসিভার। আসতো তাহলে কন্টেন্ট দিতে হইতো বা স্টার সুইচ দিতে হইতো। ধরেন আমি স্টার সুইচ দিলাম, স্টার সুইচ দিলে পরে শুধুমাত্র 017 দিয়ে যেগুলো শুরু হইছে, যেটা লেখা হইছে তত দিয়ে শুরু হইছে যেগুলো, সেগুলোই শুধু আসবে। দেখেন এখানে দেখি হয় শুধু 018 এর গুলাই আসবে। তো যে 018 লিখলাম, 8 দিয়ে বা 0 দুটো আসছে সেটা চলে আসছে। 812 লিখলে পরে চলে আসছে, যেটা তার সার্চ হচ্ছে সেটা চলে আসছে। 01 লিখছি, 01 দিয়ে যে কোটা আসছে সেগুলো দেখাচ্ছে। তো এইভাবে আপনি যতভাবে ইচ্ছা ইকুয়াল করতে পারেন, কম্পেয়ার করতে পারেন, ফিল্টার করতে পারেন। এই হচ্ছে শেষ প্রজেক্ট। সেটা হচ্ছে ফিল্টার করা। কোনটা? এই ইকুয়ালটা, এটা 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 জাস্ট আচ্ছা নিচে নামাই দিই। আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা যে কোনো কিছু দিয়ে ফিল্টার করতে পারি। ওকে, তো মনে করেন 01712 লিখতে পারি, ক্যাশ নিও লিখতে পারি, 500 টাকাও লিখতে পারি, যে কোনো কিছু একটা লিখতে পারি। তো আমার যখন লুপ ব্রেক গেছি তখন আমরা চেক করতেছি যে আমার যে সার্চের যে টেক্সটটা, এই সার্চ টেক্সটটা যদি টাইপ হয়, টাইপ মানে হচ্ছে ক্যাশ ইন, সেন্ড মানি, ক্যাশ আউট। এখন ইউজার তো যে কোনো ভাবে লিখতে পারে, ক্যাপিটালও লিখতে পারে, লোয়ারও লিখতে পারে। তো যেটা লেখা হইতেছে সেটাকে আগে কি করা হইতেছে, যে কোনো একটা কেসে কনভার্ট করা হইতেছে, আইদার টু লোয়ার কেস নয়তো টু আপার কেস, যে কোনো একভাবে কম্পেয়ার করা হইতেছে। তো এই দুইটা হইতেছে একই লেভেলে নিয়ে এসে কম্পেয়ার করা হইতেছে। এখন শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া দিলে পড়তে শুধুমাত্র এইটার উপরে কাজ করতেছে, বাট আমার তো এটাও দরকার, এটাও দরকার।
তো কি করা হলো, সেন্ডার স্টার্টস উইথ দা হয়েছে। স্টার্টস উইথ আরেকটা মেথড দেখানোর জন্য বলতেছি, মানে এটা মিন করে হচ্ছে যদি যেই ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে 017 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে এটা সত্য হবে, ইকুয়াল হবে। সো 01712 দেওয়া হয়েছে, সার্চ টেক্সট যদি স্টার্টস উইথ হয় 017 দিয়ে স্টার্ট হচ্ছে যে কয়টা সেই কয়টা শুধু ফিল্টার হবে। যদি আমি ধরেন এন্ডস উইথ দিতাম তাহলে কিন্তু শেষ হইছে হয়তো যদি এই ক্যারেক্টারগুলো দিয়ে তাহলে শুধু ফিল্টার হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে এই ক্যারেক্টারটা এই স্ট্রিং এর মধ্যে আছে, স্টার্টস উইথ মানে এই ক্যারেক্টারটা শুরু হইতেছে এই সার্চ ক্রাইটেরিয়া দিয়ে, এন্ডস উইথ মানে হচ্ছে শেষ হইতেছে এই ক্যারেক্টার হইতেছে এই ক্যারেক্টারগুলো দিয়ে, আর ইকুয়াল মানে হচ্ছে এক্স্যাক্টলি সেম হইতে হবে তাহলে ইকুয়াল হবে। তো এরকম অনেক রকম ভাবে ফিল্টার করা যেতে পারে, আমি জাস্ট কয়েকটা দেখাই দিচ্ছি। তো এখন আপনারা যত ইচ্ছা তত ভাবে ফিল্টার করলে করতে পারেন। ওকে, দিস ইজ মাই প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট। ঠিক আছে, আমার প্রজেক্ট শেষ। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। ও সেল তো অবশ্যই সেল করা যাবে, বেঁচে দিয়ে সমস্যা নেই। এত ভালো থাকতে স্যার এটা এক্স্যাক্টলি, আপনাদের তাহলে আরো ভালো করতে হবে। না স্যার, আপনাদের মার্কেটের সাথে তো কম্পেয়ার করতে হবে, তাই না? মার্কেটের প্রোডাক্টগুলোর সাথে সেমিস্টার ছোট অবশ্যই পারবে, কেন পারবে না? সেমিস্টার ছোট অনেক এত রুগী করতে পারলে অনেক না পারবে না, আমি বিলিভ করি। আমি তো মইনের প্রজেক্টটা দেখার জন্য বসে আছি। কি যে প্রজেক্ট স্যার আমাদের মধ্যে যদি ইরো আসে তাহলে তারপর ইরো আসলে আমি বাসায় হাজার চেষ্টা করি। এরকম আসবে, এরকম সারা তো ওই ইরো খুঁজে পাবো আমি আপনারা মনে করেন আমরা কোড করি, আমরা 2 লাইন কোড করি আর 10 লাইন হচ্ছে এরর সলভ করি যে কেন এরর আসে। ঠিক আছে, এটা আমাদের প্রোগ্রামারদের নিয়ম। ঠিক আছে, তো এটা শোনা সে ইরো আসে ঠিক আছে, বাট এমন জায়গাতে আসে যে জায়গাতে খুঁজে পাওয়া সম্ভব। ওইটাই হচ্ছে আপনার অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব। আপনি যে প্রবলেমে আসছেন এই প্রবলেমের দুনিয়াতে কেউ না কেউ আগে পড়ে আসছে। স্যার কালকে যে আপনি ইন্টারভিউর উপরে নতুন করে লিখে এটা হ্যাঁ। এটা কি স্যার আমি জীবনে খুঁজে পাইতাম? অবশ্যই পাইতেন, আরেক বলুন তো লিখতেন। মানে রাস্তায় নাম যে তুমি আবার এরকম হলে পারতে। সো বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? এটা না হলে আমি নতুন করে আরো প্রজেক্ট স্টার্ট করব। এনিথিং? প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রোগ্রামিং আমি যে ওয়ানেই বলছিলাম, প্রোগ্রামিং পুরাটাই প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিছু নেই। মুখস্থ করার মতো না আমি বাজেট কবে আপনার? 31/12 31/12 ধরেন 31/12/1990। ওকে, আচ্ছা এখন মনে করেন আপনি একটা বার্থডে বলছেন, ঠিক আছে? এখন মনে করেন আমরা মইনকে জিজ্ঞেস করলাম, মইন কি বলবে? মইন বলবে হচ্ছে 31 ডিসেম্বর 1990। কোন ভুল আছে? ভুল তো না, ঠিক আছে? এখন ধরেন কেউ কেউ আবার বলবে যে ধরেন কারো বার্থডে দিতেছে 1/1 সরি বেশিরভাগ মানুষের বার্থডে দেখবেন যে 1/1/1990। এরকম কিন্তু অনেক মানুষ আছে জানুয়ারি 1-এ দেখতে পারবেন যে একটা। তো এটাও কোনো ভুল আছে? মানুষের বার্থডে এরকম হতে পারে না? আচ্ছা, এখন আমি ফারদিনকে জিজ্ঞেস করি, ফারদিন কি বলবে? বলবে পহেলা বৈশাখ, ঠিক আছে? 1400 কত? 40 1425। আচ্ছা যাই হোক, পহেলা এটা তো কোনো ভুল আছে? বলতে পারে না তার বার্থডে কোন দিন, তার কি না, তাই না? এখন আমরা মনে করেন এইভাবে তো জোর রেখে দিছি, ঠিক আছে? এই ডেটগুলো তো কোনো এক জায়গায় ডেটাবেসে আছে, রাখা আছে, রাইট? এখন আমরা যদি আপনাকে কোশ্চেন করি যে এখানে
কার কার বয়স 18 প্লাস 18 বছরের বেশি আপনার খুঁজে বের করতে হবে। এখানে ধরেন যে 100 200 300 500 1 লাখ এটা আছে, কিভাবে বের করতে পারবেন? সার্চ করে সার্চ করবেন, রাইট? সার্চটা কিভাবে করবেন বলেন? মনে করেন আমাদের এখন 4টা ডেটা আছে, কম্পেয়ার করবেন কিভাবে? এই মেথডগুলো লিখতে হবে। কি মেথড লিখবেন বলেন? বুঝি তো জানি না। এইটা তো বুঝে চিন্তা করেন, মনে করেন এটা একটা প্রবলেম আপনার লাইফে আসছে, কারেন্ট ইয়ার মাইনাস কারেন্ট ইয়ার কিভাবে বের করবেন বলেন? এটা এইটা ডেটা টাইপ কি রাখবেন বলেন? এটা ডেটা টাইপ কি হবে? এটা একটা অ্যাট্রিবিউট মানে আমাদের স্ট্রিং, রাইট? জি স্যার। বা বাড়তে তাই এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নেম। কিন্তু এটা যদি স্ট্রিং হয়, এখন এই তাহলে আমাদের বয়স বের করতে গেলে 1990 এইটা এক প্যাটার্নে আছে, এইটা এক প্যাটার্নে আছে, এইটা আছে আরেক প্যাটার্নে, এইটা আবার আসতে হইতেছে 1425। তো এক স্ট্রিং যখন রাখতেছি, স্ট্রিং রাখা মানে আপনি ইউজারকে বলে দিয়েছেন আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, আপনি রচনা রাখেন এখানে ইউজার লিখতেই পারে, আপনি তো তার গলা টিপে ধরতে পারবেন না, রাইট? কিন্তু আপনার যখন কোশ্চেন আসবে যে 18 প্লাস কারা, তখন এটা বের করা ডিফিকাল্ট। আপনাদের পাস করতে হবে না, এক একজনের যদি একটা প্যাটার্ন একই প্যাটার্নে সবাই লিখতো, সবাই এক প্যাটার্নেই লিখছে, তাহলে আমরা বাইর করতে পারতাম, স্প্লিট করতে পারতাম। স্প্লিট শিখছি যে কমাতে স্প্লিট করা যায়, বিভিন্নভাবে স্প্লিট করা যায়, বাট প্যাটার্ন তো সবার সেম থাকতে হবে। তো প্যাটার্ন যদি সেম না হয়, এই বৈশাখে তো আর আমরা কোনোভাবেই কনভার্ট করতে পারবো না, তাই না? আরেক ঝামেলা হয়ে যাবে, রাইট? সো আমাদের যদি ডেট টাইপের কোনো কিছু হয়, অথবা টাইমের কথা যদি চিন্তা করেন যে আপনি কয়টার সময় জন্মগ্রহণ করছেন, কেউ বলবে 1 PM, কেউ বলবে 23টা, ঠিক আছে, 23টা বেজে 5 মিনিট 50 মিনিট বলতেই পারে, রাইট? ওকে, না বলতেই পারে। সো এই যে টাইম, ডেট, এই জিনিসগুলো কি ইউজারকে কাছ থেকে যখন আমি নিব, তাকে যদি আমি রচনা লিখতে বলি, সে তার মনের ভাষা লিখে ফেলবে আর কি। কিন্তু আমরা যখন ফিল্টার করতে যাব, তখন আমরা এখান থেকে কোনো আউটপুট বের করতে পারবো না, শুধু ডেটাটা নেওয়াই আছে আমার কাছে, কিন্তু এই ডেটাটা ইউজেবল হইতেছে না। সো জাভা ডেভেলপাররা কি করছে? জাভা ডেভেলপাররা এই যে ডেট বলেন, তারপর টাইম বলেন, এই টাইপের ডেটাগুলোকে তারা একটা নতুন একটা অ্যাট্রিবিউট ডেটা টাইপ ডিফাইন করছে, যে ডেটা টাইপের নাম হচ্ছে লোকাল ডেট। মনে করেন আমার ডেট দরকার, আমরা ইউজ করতে পারি লোকাল ডেট নামক একটা ক্লাস, একটা ডেটা টাইপ, একটা নতুন একটা অ্যাট্রিবিউটের ডেটা টাইপ আমরা চিন্তা করতে পারি, যেটা জাভা টাইমের একটা পার্ট। তো লোকাল ডেট কিভাবে ইউজ করে? লোকাল ডেটটা যদি আমরা ইউজ করতে চাই, এটার জন্য সিম্পল লিখতে হয় হচ্ছে, এটা লিখতে হয় লোকাল ডেট। মনে করেন একটা ডেট হইতে গেলে কি কি লাগে? ডে লাগবে, মান্থ, মান্থ, ইয়ার। আর হচ্ছে ইয়ার। এই তিনটা আমাদের কোনো ডেট হবে? একটা ডেট বলতে গেলে আমাদের এই তিনটা সব অবশ্যই লাগবে। আমরা এই লোকাল ডেট যদি বানাইতে চাই, লোকাল ডেট বানাইতে গেলেও আমাদেরকে এই তিনটা জিনিস লাগতেছে। দেখেন এখানে লোকাল ডেট ডট অফ এর মধ্যে দেখেন ইন্টিজার ইয়ার, প্রথমে আমাকে দিতে হয় হচ্ছে একটা ইন্টিজার ইয়ার, মান্থ, ডে অফ মান্থ। আরেকটা মেথড আছে ইন্টিজার ইয়ার, মান্থ। মান্থটা কি আমরা জানি না তো? জানি তো, মান্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এটা মান্থ একটা ক্লাস আকারে আছে, আর এটা হচ্ছে ডে অফ মান্থ। তো ধরেন আমরা যদি স্যাম্পল হিসেবে চিন্তা করি, লোকাল ডেট প্রথমে কি ছিল? ইয়ার। ইয়ার। তো লিখলাম 2024, ধরেন লিখে যাচ্ছি ফেব্রুয়ারি, তো 2, আর ডে অফ মান্থ ধরেন 5 ফেব্রুয়ারি 2024। ওকে, সো এটাকে যদি আমরা লোকাল ডেট ফরম্যাটে রাখি, এটা আমাদেরকে অলওয়েজ, আমরা যদি একটা বার্থডে প্রিন্ট করি, ও অলওয়েজ আমাদেরকে স্পেসিফিক একটা ভাবেই ডেটাটা দিবে 5/12/2024। এটা হচ্ছে লোকাল ডেটের কমন ফরম্যাট। তো আমরা ইউজার থেকে যখন নিব, আমরা যদি ডেটা টাইপটা নিতে চাই, আমরা অলওয়েজ ডেট টাইপের ডেটা নিতে পারি লোকাল ডেট নামক একটা ডেটা টাইপের মাধ্যমে।
তো এটা সুবিধা কি? আরো সুবিধা আছে। ধরেন যে ফেব্রুয়ারি মাস, এটা কি 30 মাস পসিবল? পসিবল না। তো ও কি করতেছে, এটার ভিতরে অটোমেটিক ও এই ভ্যালুটা ডিক্লাইন করে দিবে যে ইনভ্যালিড ডেট ফেব্রুয়ারি 30। তো এটা যদি আমরা নিজেরা কাস্টম কোড লিখতাম তাহলে আমাদের হিউজ পরিমাণ কোড লিখতে হতো না, লজিক লিখতে হতো না, কারণ আমরা তো ফার্দিনকে বিশ্বাস অবশ্যই করতে পারি না, উল্টা আমাদের এটা দিতেই পারে, রাইট? স্যার যদি 29 দেয় আর ইয়ার তার হ্যাঁ যদি এটা দেন, হ্যাঁ বলেন 29 দিলাম আর কি 29 দিলেন হবে কি আসবে তো 2024 তো হবে। 2024 এর লিপ ইয়ার থাকে, এটা কারেক্ট হবে। মানে সে লিখতে না থাকে লিপ ইয়ারটাও তারা এখানে নিয়ে আসছে। ইভেন আপনি এখানে ইজ লিপ ইয়ার নামে একটা মেথড আছে, বার্থডে ইজ লিপ ইয়ার, এখানে একটা বুলিয়ান রিটার্ন করতেছে, যদি ইয়ারটা লিপ ইয়ার হয় সে ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। এটা যদি না দেয় উপরে যদি 25 দেয় বা হ্যাঁ তখন আবার কোনটা, উপরে ইয়ারে স্যার আমাদের 23 দেয় এখন যদি 23 দেন মানে 23 তো লিপ ইয়ার ছিল না, তখন এই লিপটা নিবে না, ওই ইনভ্যালিড করবে। তাহলে স্যার রিপেয়ার ব্যবহার করা না করে যায় না আপনার অনেক সময় লজিকে লাগতে পারে না যে এই ইয়ারটা কি লিপ ইয়ার কিনা, আপনি ভ্যালু অ্যাসাইন করলেন না, কিন্তু প্রয়োজন হইতে পারে যে এই ইয়ারটা কি আসলে লিপ ইয়ার ছিল কিনা, তখনকার পার্সপেক্টিভ। ওকে, সো এই বার্থডেটের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের এখানে অনেক রকম মেথড আছে। আপনি যদি মনে করেন জানতে চান যে গেট কি বার ছিল 29 ফেব্রুয়ারি 2023, হইতে পারে না? আপনি যদি ডে অফ উইকটা প্রিন্ট করেন, আপনি এখান থেকে 29 24 এটা থার্সডে ছিল। তো আপনি আপনার প্রোগ্রামে চাইলে পরে এই ডেটটা থেকে সব কিছু বের করতে পারবেন। ইভেন আপনারা চাইলে এটাতে কম্পেয়ারও করতে পারবেন। ধরেন বার্থডে ডট ইজ আফটার এই আরেকটা ডেট, এই ডেটের আগে কিনা, মনে করেন লোকাল ডেট দুইটা আছে, কম্পেয়ার করা পর্যন্ত পারে না যে কোন ডেটটা আগে কোন ডেটটা পরে। আর ইজ আফটার, ইজ বিফোর, তারপরে মাইনাস ডেজ, মানে আপনি যদি বলতে চান যে এই ডেট থেকে 30 দিন পূর্বের ডেটটা কত, এরকম হইতে পারে। 30 দিন 30 মান্থ আগে কত, 30 বছর আগে কত ছিল, এই ডেট থেকে 30 বছর আগের ডেট হচ্ছে এখন, বা এরকম বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আপনারা এখানে অটোমেটিক করতে পারবেন। জাস্ট এই প্লাস ইয়ার্স মাইনাস ইয়ার্স এই জিনিসগুলো দিয়ে এটা করে ফেলা পসিবল। তো এই যে লোকাল ডেট, এই লোকাল ডেটের ফ্যাসিলিটিসটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু স্ট্রিং যদি ইউজ করতেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো ফেস করতে হতো। তো যখন লোকাল ডেটা যেটা রাখবেন ও অলওয়েজ আমাদেরকে এই সেম ফরম্যাটে ডেটাটা রাখবে, সেম ফরম্যাটে ডেটা রাখবে, সেটা আপনাদের কম্পেয়ার করতে, এটা নিয়ে ফিল্টার আউট করতে এগুলা ইজি হবে। সো লোকাল ডেট আমাদের এখন থেকে ইউজ করা উচিত। এখন ধরেন আপনার প্রজেক্টে কারেন্ট ডেট, বর্তমান আজকের তারিখ কত, এটা প্রয়োজন হতে পারে না? আপনি ধরেন আপনার অ্যাপ্লিকেশনে কম্পেয়ার করতে যাচ্ছেন, লেট ফাইন ক্যালকুলেট করতে যাচ্ছেন, লেট ফাইন ক্যালকুলেট করতে গেলে আজকের ডেট থেকে লেট ফাইন ক্যালকুলেট করতে হবে, তাহলে আপনার সিস্টেমে তো লেট ফাইনের কোনো একটা ভ্যালু লাগবে, কারণ আপনি তো প্রতিদিন রাত 12টার সময় অ্যাপ্লিকেশন ওপেন করে কোডে যে ডেট চেঞ্জ করবেন না, রাইট? রাইট, এটা তো হওয়া উচিত। সো আমাদের অ্যাপ্লিকেশনেও কারেন্ট ডেট, আজকের ডেট কত, মানে অপারেটিং সিস্টেম অনুযায়ী আজকের ডেট কত সেটা জানতে পারা দরকার হতে পারে। তো সেটা জানতে পারি কিভাবে? লোকাল ডেট ডট নাও, এই নাও নামক একটা মেথড আছে, যে নাও নামক মেথডটা আমাদের আজকের ডেটটা অটোমেটিক দিবে। এটা কোনো স্পেসিফিক কোনো ডেট না, সিস্টেমের আজকের যে ডেট সেটাই আমাদেরকে রিটার্ন করবে। সো লোকাল ডেটটা বুঝতে পারছেন? এখন আসি আমরা টাইমের কথা। তো সিস্টেমের ডেট যদি অন্য কিছু থাকতো ওইটাই কিন্তু অন্য কিছু থাকবে। যেমন যে আপনারা যখন অ্যাডভাইজিং করেন, ঠিক আছে, অ্যাডভাইজিং করার সময় অনেকে নিজেদের সিস্টেমের টাইমটা চেঞ্জ করে দিয়ে একটু পরে টাইম দিয়ে ট্রাই করে দেখে যে যদি ওপেন হয়ে যায়, এটা ওপেন হবে না, এটা হচ্ছে সার্ভার টাইম, যেটা মানে আমাদের সার্ভার যেখানে ওই টাইমটা অনুযায়ী রান হবে, ঠিক আছে। এটা অনেকে ট্রাই করে থাকে সাধারণত, যে যদি ওপেন হয়, কিন্তু হয় না আনফরচুনেটলি, ঠিক আছে। সো টাইম, একটা টাইম হতে কি লাগে? মিনিট মিনিট, সেকেন্ড, আওয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড, এটা বলতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আওয়ার, যে 10টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড 10 ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, এই সেই করে আপনি যত বুঝাইতে পারেন।
তো মিনিমাম আপনাদের একটা টাইম হতে গেলে কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট না, কিন্তু আওয়ার মিনিটটা কেন ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু টাইমের ক্ষেত্রে আওয়ার মিনিটও হইতে পারে, আওয়ার মিনিট সেকেন্ড হইতে পারে, আওয়ার মিনিট সেকেন্ড ন্যানো সেকেন্ড হইতে পারে, রাইট? সো যদি লোকাল ডেটের ক্ষেত্রে আমাদের এমপিএম তো ইম্পর্টেন্ট। এমপিএম হ্যাঁ ইম্পর্টেন্ট, রাইট? ওকে, হয়তো 24 ফর্মেট চিন্তা করলে পরে এমপিএম ইম্পর্টেন্ট না। তো লোকাল ডেটের ক্ষেত্রে যদি আমাদের লোকাল ডেট ডেটা টাইপ হয়, তো টাইমের ক্ষেত্রে কি হওয়া উচিত? local লোকাল time, টাইম। সো দেখেন আমাদের জাভা ডেভেলপাররা কত ভালো, তার লোকাল টাইমও বানায় রাখছে। ওকে, সো ধরেন বার্থ টাইম চিন্তা করি, সো লোকাল ডেট আমরা ইউজ করছিলাম লোকাল ডেট ডট অফ, তাহলে লোকাল টাইমের ক্ষেত্রে কি হতে পারে? local time dot off, লোকাল টাইম ডট অফ। এখানে দেখেন অনেকগুলো মেথড আছে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, আরেকটা মেথড আছে আওয়ার আর মিনিট, এবং থার্ড আরেকটা মেথড আছে আওয়ার, মিনিট, সেকেন্ড আর ন্যানো। ওকে, সো আমাদের যেটা দরকার, মনে করেন আমরা এই অফ মেথডটা কি হইছে বলো তো, এটা একটা আমাদের জাভার ইসের কি বলে জানো, জাভার একটা পিলারের অংশ। এই যে অফ মেথডটা কোনটা ফলো করতে হবে? অফ আমরা শিখছিলাম ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপর এক্সেট্রা এক্সেট্রা। এটা কোনটা পার্ট ফলো করে? মই আমরা শিখছিলাম না, কি কি আমরা শিখছিলাম? অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, তারপরে পলিমরফিজম, আর কি যেন শিখছি? এনক্যাপসুলেশন। এটা কিসের পার্ট? এই যে অফ। সো এনক্যাপসুলেশন না, এনক্যাপসুলেশন তো গেটার, সেটার, প্রাইভেট মডিফায়ার। বলেন, আপনি জোরে বলেন। পলিমরফিজমের কোনটা? পলিমরফিজমের দুইটা পার্ট, মেথড ওভাররাইডিং আর একটা method over, এটা overriding, ওভাররাইডিং। ওভাররাইডিং এর ক্ষেত্রে কয়টা ক্লাস লাগে? দুইটা ক্লাস আছে। স্যার ওনারা তো একটা ক্লাসে তৈরি করে রাখছে আর কি। না, আমরা তো নিজেরা তৈরি করি না, আমরা এক্সটেন্ড করছি, করি না। আচ্ছা এক্সটেন্ড, তাহলে স্যার ওভারলোডিং, এক্সটেন্ড লিখি না। জি স্যার, তাহলে স্যার ওভারলোডিং। ওভারলোডিং শিওর? আপনি শিওর? তাহলে ভুলে গেছেন। ওভারলোডিং অফ হচ্ছে যেহেতু একই মেথডের নাম কিন্তু প্যারামিটারস গুলো সাথে ডিফারেন্ট, সো এটা ওভারলোডিং, রাইট? ওকে, সো ধরেন 10টা বেজে 10 মিনিট, সো এটা অলওয়েজ 24 আওয়ার্স ফর্মে লিখতে হবে। সো 24 আওয়ার্স ফরম্যাটে আপনার ডেটাটা রাখতে হবে। তো আপনি রিটার্ন হিসেবে আপনি যে কোনো ভাবে ডেটা পাইতে পারেন, আপনি যে ফরম্যাটগুলো দিবেন সে রিটার্নে ওইভাবে করে দিবে, বাট রাখার সময় একটা জেনারিক ফরম্যাটে রাখতে হয়। তো ধরেন আপনি যদি সেকেন্ড হিসেবে রাখতে চাইতেন তাহলে আপনাদের এখানে আওয়ার আছে, মিনিট আছে, আরেকটা ভ্যালু দিয়ে দিতে পারেন 52 সেকেন্ড, এভাবে করে আপনি যতটুকু চান ততটুকু ভাবে দিতে পারেন। তো এটা হচ্ছে লোকাল টাইমের ইনিশিয়ালাইজ করার একটা ওয়ে। তো লোকাল টাইমও আমরা ইউজ করতে পারি আফটার, বিফোর, ইকুয়াল, কম্পেয়ার করার জন্য, প্লাস টাইম, প্লাস ডে, এক্সেট্রা এক্সেট্রা করতে পারি। সকাল নাকি রাত এটা বলার মনে হয় না, কারণ সকাল 10টা কিন্তু টাইম জোনের উপর ডিপেন্ড করে, সকল কান্ট্রির টাইম জোন তো এক নেই, ঠিক আছে? সো এটা দিয়ে পসিবল টাইম জোন অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু পসিবল বের করা, ওইটা একটু টাইম জোন দিয়ে দিতে হয়। ওকে, সো মনে করেন যে আমি চাচ্ছি সিস্টেমের কারেন্ট টাইম বের করতে, কিভাবে পসিবল হতে পারে গেস করেন? লোকাল টাইম ডট নাও, লোকাল টাইম ডট নাও, দেখি আছে কিনা, ডট নাও আছে, জি আছে। তো আমরা যদি ডট নাও দেই, কারেন্ট টাইম যখন 16:15 বেজে 31 সেকেন্ড 74 সামথিং পুরো জিনিসটি আপনাকে দিয়েছে, যখন রান হয়েছে তখনকার সময় ছিল, এটা অপারেটিং সিস্টেম ওয়াইজ এই সাইডটা ছিল। সো এইভাবে আমরা কারেন্ট টাইম নিয়েও কাজ করতে পারি। লাস্ট ওয়ান লোকাল ডেট এন্ড টাইম লাগতে পারে একসাথে, তাহলে কি হতে পারে সেটার ক্ষেত্রে?
ওইটা মুখস্থ করো। লোকাল ডেট অ্যান্ড টাইম, রাইট? লোকাল দিয়ে যদি আমি সার্চ করি, টাইম আছে, ডেট আছে, আর একটা Local আছে date লোকাল time. টাইম। সো যদি ডেট টাইমের সাথে চিন্তা করি, ডেট হতে গেলে কয়টা ভ্যালু প্রয়োজন? তিনটা, রাইট? সো লোকাল ডেটের ক্ষেত্রে আমাকে তিনটা ভ্যালু দিতে হবে, ইয়ার, মান্থ, ডে, ডে অফ মান্থ। আর যদি টাইম দিতে হয়, টাইমের ক্ষেত্রেও তিন ভাবে দিতে পারি, আওয়ার মিনিট অথবা আওয়ার মিনিট সেকেন্ড অথবা আওয়ার মিনিট। তার মানে আমাদের যদি লোকাল ডেট টাইম ইউজ করতে চাই, আমাদের অনেকগুলা ওয়ে থাকতে পারে। এখানে দেখেন অনেকগুলো ওয়ে আছে, ইয়ার, মান্থ, ডে অফ মান্থ, আওয়ার, মিনিট, সামথিং। আবার এখানে অনেকগুলো আছে, মানে আপনার যতটুকু দরকার ততটুকু ইউজ করতে পারবেন। সো লোকাল টাইম ডট অফ যদি দেই, মনে করেন 2024 2 আইটা কি জানা ছিল 3, এই এতটুকু দিলে পরে সে হচ্ছে জাস্ট ডেটটা হইলো, কিন্তু আমাদের এখন টাইম লাগবে, আইদার আওয়ার মিনিট দিতে হবে, নয়তো আওয়ার মিনিট সেকেন্ড দিতে হবে, নয়তো আওয়ার মিনিট সেকেন্ড ন্যানো সেকেন্ড দিতে হবে। তো ধরেন দুইটা দিতে পারি, মনে করেন 10টা বেজে 58 মিনিট। তো এইভাবে আমরা একটা ডেট টাইমও ডিক্লেয়ার করতে পারি। এটাও সেম, সব মেথডই আছে, এটাও সেম ভাবে ইউজ করতে পারেন। তো এইভাবে আমরা ডেট এবং টাইম ইউজ করতে পারি। তো আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কখনোই ডেট টাইমের ক্ষেত্রে স্ট্রিং ব্যবহার করতে নাই, লোকাল ডেট অথবা লোকাল টাইম অথবা লোকাল ডেট টাইম ব্যবহার করতে হয়। বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। তো আপনাদের বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আমাদের আর 2টা ক্লাস আছে, 2টা ক্লাসের মধ্যে আশা করা যায় আমরা সব খাওয়া করে ফেলবো। বলেন। স্যার আমাদের সেম ল্যাব ফাইনাল 30 তারিখে হবে, সেটা কি পিছনে যাবে? নেক্সট সেমিস্টার দিতে পারবো। কিন্তু স্যার আবার কথা শুনে দেবেন। ইউনিভার্সিটি পিছনে যাবে। আমি বলছি। হ্যাঁ বলেন কি? স্যার আপনাদের কি সেটা 10 তারিখে? ওটা তো 10 তারিখ প্রেজেন্টেশন। প্রজেক্ট প্রেজেন্টেশন। হ্যাঁ প্রেজেন্টেশন 10 তারিখে দিতে পারবো না? প্রেজেন্টেশন তো 10 তারিখে। জি স্যার। আর ল্যাব ফাইনাল তো আপনি লাস্ট ক্লাস করেন নাই? ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, রত্না আসছে কি বুঝছেন?